দৌড়াইতেছে, কিন্তু এই অজগর থেকে বাঁচার উপায় নাই। হঠাৎ কাছে দেখলাম একটা খুব দুর্বল বৃদ্ধ লোক। কইলাম, আমারে বাঁচাও, আমারে উদ্ধার করো। তিনি বললেন, এইটারে মোকাবিলা করার ক্ষমতা আমার নাই, তুমি বাঁচতে হইলে একটু সামনে যাও। তো আরো দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখি জাহান্নামের আগুন। তৎক্ষণাৎ বললাম, অবিদ্য তুমি বাঁচার কথা কইলাই, সামনে গিয়ে এখন দেখছি জাহান্নাম। সামনে জাহান্নাম, পিছনে বিশাল অজগর, আমারে খাই লইব। অন্তকি উল্টা দিকে আবার দৌড়া শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে আবার সেই বৃদ্ধের সঙ্গে দেখা। বললাম, অবিদ্য আমি তো আগুনিত পড়ে গেছিলাম আজাগর থেকে বাঁচার জন্য, আমারে বাঁচার একটা পথ খাও। তখন তিনি বললেন, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ে যাও। দৌড়াইয়া পাহাড়ের কিনারে গেলাম, দেখলাম সেখানে অসংখ্য গণিত আতফাল, শিশুরা চিৎকার, ইউসরিখুন, চিৎকার দিয়ে বলতেছে, ইয়া ফাতিমা আবুক, এ ফাতেমা তোর বাপ আইছে, তোর বাপ আইছে। দেখলাম আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ে আসতেছে, আমাকে দেখে আমার হাতে ধরলো। এবার আমি বললাম, মাগো এই দেখ বিশাল অজগর সাপ, আমারে বাঁচা। আমার মেয়েটা ডান হাতে আমাকে ধরলো, বাম হাত দিয়ে অজগর সাপটারে এক আছাড় দিয়ে শেষ করে দিল। আমার কুলে আসিয়া বসলো মেয়েটা। আমি বললাম, মাগো এই অজগরটা কই থেকে আসলো? মেয়ে বলতেছে, আব্বা এই অজগর হলো তোমার জিন্দগির সমস্ত নামায় আমল, বদ আমলগুলি। তুমি দুনিয়াতে যতদিন ছিলে তোমার বদ আমলকে খালি মোটা করছো, এই মোটা হতে হতে এটা এত বড় অজগর হয়েছে। কাদা আইয়া কুলাহু, এখন সে বদ আমল তোমারে খাওয়ার উপক্রম হয়ে গেছে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মাগো এই বিদ্যুৎ তো মুঝে ইতনা বতা দে, কব মুঝকো বুলায়েগে শাহন শাহ মদিনা, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلى الله عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق، ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم، وكثير منهم فاسقون. اعلموا أن الله يحيي الأرض بعد موتها، قد بينا لكم الآيات لعلكم تعقلون. روي أن أصحاب رسول الله صلى الله عليه وسلم سألوه، يا رسول الله لو قصصت علينا، فأنزل الله تبارك وتعالى، نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. وسئل النبي صلى الله عليه وسلم، لو حدثتنا يا رسول الله، فأنزل الله تبارك وتعالى،
الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. وقيل للنبي صلى الله عليه وسلم لو ذكرتنا يا رسول الله فأنزل الله تبارك وتعالى ألم يعن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال لما ظهر بين أصحاب رسول الله صلى الله عليه وسلم المزاح والضحك فعاتب الله قائلا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله لا إله إلا الله. মাত্র কয়েকজনে পড়তেছেন, বাকি সবাইরা পড়তেছেন না। এখন আপনার তৌফিক আছে, বলা হলো তারপরেও পড়তেছেন না। সকরাত শুরু হইলে কিতা হবা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহজালাল সাত্তারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের মুসলিম জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হই, যিনি আমাদেরকে মেহেরবানি করে এই মাহফিলে আসার হিদায়ত নসিব করেছেন। তিনি কে? একটু জোরে বলা যায় না? তিনি কে? আল্লাহ। আমরা জবান খুলে হৃদয়ের সকল আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাদীদ থেকে 16 এবং 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। প্রবীণ আলেমে দ্বীন, এই জনপদের মাটি ও মানুষের পরম বন্ধু অধ্যক্ষ মৌলানা ফরিদ উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সাবেক এমপি মহোদয়ের কাছ থেকে এই সমস্ত কথাগুলি থেকে ইবরত হাসিল করবেন। যদিও কথাগুলি রং লাগানো নয়, পেন্টিং করা নয়, কিন্তু এই সমস্ত বুজুর্গের কথাগুলা অত্যন্ত দামি, অত্যন্ত ভারী। এই কথাগুলি তাদের একেবারে ইমানের সার নির্যাস হইয়া খুলুসিয়তের সহিত এই কথাগুলি ওনারা বলেন। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়্যিবা নসিব করুন, সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুলের সাহাবীদের কাছ থেকে বলা হলো একদিন আল্লাহ রসুলের কাছে, লাউ কাসাসতা আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে একটা কিসসা শোনাইতেন। আল্লাহ তখন নাজিল করলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। সাহাবীরা রাসূলের কাছে কিসসা শুনতে চায়। আল্লাহ বলেন, নবীজি, যে ওহীর ভাষায় আমি কোরআন নাজিল করেছি, আমরা সেই ওহীর ভাষা দিয়ে আপনার কাছে কিসসা বলবো। সুবহানাল্লাহ। সাহাবাদের কাছ থেকে আরেকদিন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাউ হাদাসতানা, আপনি যদি আমাদেরকে কিছু বর্ণনা শোনাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন নাজিল করলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। সুবহানাল্লাহ। নবীর কাছে হাদিস শুনতে চাই। আল্লাহ বলেন, তিনি আল্লাহ নাজিল করেছেন যিনি সবচেয়ে সুন্দর বাণী। আল্লাহু আকবার। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। রাসূলের কাছে ওনারা হাদিস শুনতে চায়। আল্লাহ বলেন, সবচেয়ে সুন্দর হাদিস আমি আল্লাহ নাজিল করলাম। সুবহানাল্লাহ। কিতাবাম মুতাশাবিহাম মাসানি, একটা কিতাব আকারে মুতাশাবি, এর একটি আয়াত আরেকটি আয়াতের সঙ্গে এমন সাদৃশ্যপূর্ণ যে এটারে বিচ্ছিন্ন করিয়া পৃথিবীর যেখানেই নেও সেখানেই আল্লাহর বাণীর সুগন্ধি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মাসানি, এমন বাণী আল্লাহ পাক, এমন হাদিস, এমন বাণী নাজিল করেছেন যেই বাণী তিলাওয়াত করলে আগে পিছে সব সময় আল্লাহর মাসানি পাওয়া যায়, আল্লাহর গুণগান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহর কোরআনটা আল্লাহর নামের তসবিহ দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন জায়গায় জায়গায় আল্লাহ তার নামের তসবিহ পেশ করেছেন, পৃথিবীর সব ভাষাবিদ বলে এই কথার এন্ডিংয়ে আসিয়া একমাত্র আজিজ হাকিম ওইগুলোই যথেষ্ট। সুবহানাল্লাহ। আয়াত শেষ হয়েছে, আল্লাহ বলতেছেন, আল্লাহু আজিজুন হাকিম। সুবহানাল্লাহ। কেন এর আগে আল্লাহর যে তারিফ হয়েছে সেই তারিফ গুলা কেউ বুঝলে আল্লাহরে আজিজ বলতে হবে, হাকিম বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করেছেন তার নাম দিয়া, শেষ করেছেন তার নাম দিয়া। আর রহমান, সূরা রহমান শেষ করেছেন ওয়া তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। মাসানি এই জিনিসটাকে বলে বারবার যখন যেরকম প্রশংসা দরকার তখন সেই রকম প্রশংসা। সুবহানাল্লাহ।
যখন যেই রকম গুণ বর্ণনা দরকার তখন সেই রকম গুণ বর্ণনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, পৃথিবীতে কত দিওয়ান, কত হামাসা, কত নাচ, কত প্রশংসা কবিরা রচনা করে, কিন্তু আরেক কবি আসিয়া এখানে ভুল ধরে যে এখানে যে বিবরণ দেওয়া হয়েছে এই বিবরণে বিশেষণ হিসাবে এই শব্দটা ব্যবহার করা আরো উত্তম ছিল, এটা না করে ওইটা করলে আরো সুন্দর হইতো। কিন্তু আল্লাহ কোরআনে হাকিমে তার যত নাম যত জায়গায় ব্যবহার করেছেন, আজ পর্যন্ত কোন ভাষাবিদ এইটা বলতে পারে নাই যে এই জায়গায় যে আজিজ না বলে আলিম বললে ভালো হইতো, এইটা কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল মাজিদ। কেউ লোকমা দিলা না? লোকমা দিলা না? এখানে মেসাব রেটে রয়ে গেছে না? এই ব্যাপারে কোনো আপোষ আসেনি? নাই? ইয়াসিন ওয়াল কুরআনিজ যিকর। মানবানি? আমি যত সুন্দর করে পড়ি না কেন, একেবারে স্বয়ং আব্দুল বাসিত কারি আব্দুল বাসিত যদি পড়ে উঠিয়াও হইবা আল্লাহু আকবার, কইবা সুবহানাল্লাহ। ভুল করছেন, ঠিক না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। তো আপনারা মানছেন না এখানে যে আপনাদের মুখস্থ যেভাবে এইরকম হয় নাই। সূরা ইয়াসিন যেভাবে আপনারা মুখস্থ করেছেন ঠিক সেইভাবে হয় নাই, এই কারণে আপনারা লোকমা দিয়েছেন। আর জীবনে সূরা ইয়াসিন পড়ে নাই, কিন্তু আরবি ভাষার পণ্ডিত, তার কাছে কেউ যদি গিয়া বলে ইয়াসিনুল কুরআনিল মাজিদ, সে বলবে হয় নাই। সে বলবে কি? তার তো মুখস্থ নাই, তো ধরবে কিভাবে? আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে ধরবে জানেন? কেউ যদি আইয়া কয় আমি গেছিলাম বিয়ের বাড়ি গিয়া দেখছি আম গাছ ওলা সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটছে, কইবা শাহ গফিয়ার গরুর উঠান গফিয়া কি ওর বিয়ের বাড়ি যাইতো আর কি ওর আম গাছ দেখতো? যে আম গাছ সম্পর্কে জানে সে কইব না না গোলাপ ফুল নাই, তুমি আমের মুকুল দেখছ। কি দেখছ? বোঝা গেল এই বেটায় আমর গাছও জানে, আমের ফুল কি জাত ফুল এটা জানে। আর এগিয়ে এখন আমি দেখিয়েছি বিয়ের বাড়ি গেছিলাম আম গাছ ওলা সুন্দর সুন্দর ছোট ছোট গোলাপ ফুল লইছে। যদি কয় আপনি মানবানি? কেন? আম গাছ সম্পর্কে আপনার জানা আছে। সুবহানাল্লাহ। যারা ভাষা বিশারদ সে বলবে না না এখানে হয় নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিজ যিকর, হইব হইতো নাই। সুবহানাল্লাহ কই না? ও ভাইগুলি আমার, বন্ধুগুলি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমি আমার কোরআন নাজিল করেছি। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। সুবহানাল্লাহ। এখন আপনি যদি পড়েন সূরা কাফ, কাফ ওয়াল কুরআনিল হাকীম, এখন তো আপনারা তাল হয়ে গেছেন। আমি যে ফয়লা যেটা হইবিটা হেমনে হেমনে না না হবা হাবিটা বললে হইতে হবা ওইছে নি? হ্যাঁ হবা হাবিটা মুখ দিয়া হোক মনে জোরে হোক ওইছে নি? অর্থ তো ঠিক আছে। কাফ ওয়াল কুরআনিল হাকীম। আপনাদের মুখস্থ আছে যার কারণে মুখস্থর সঙ্গে মিলে নাই, এই জন্য না বলতেছেন। কিন্তু একটা ভাষাবিদ তার কাছে যখন সমস্ত সূরা কাফ পেশ করা হবে তখন বলবে না এটা আল্লাহর বাণী হতে পারে না। আল্লাহর বাণী হলে এখানে হাকিম শব্দ হওয়ার কথা নয়, মাজিদ হওয়া চাই। সুবহানাল্লাহ। কাফ ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم
فقال الكافرون هذا شيء عجيب সুবহানাল্লাহ। এখন যদি কেউ তেলাওয়াত করে সাদ ওয়াল কুরআনিল মাজিদ, মানবানি কেউ কথা কই না? সমস্ত সূরা সাদ যখন একজন পাঠক পড়বে, পড়িয়া বলবে না 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 এখানে মাজিদ হাকিম হবে না। আপনি যখন বলবেন সাদ ওয়াল কুরআনিজ যিকর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তখন বলবে ঠিক আছে আমি এদিকে যাচ্ছি না, এটার ব্যাখ্যা দিলাম, একটু ইশারা দিলাম। আল্লাহ বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর বাণী আল্লাহ তিনি নাজিল করেছেন, সবচেয়ে সুন্দর বাণী। আল্লাহ যখন ফানি নাজিল করেন, আল্লাহর ফানির মতো বিশুদ্ধ পানি আসমানের নিচে আর আসেনি, কথা কই না? বিজ্ঞানেও বলে আসমান থেকে সর্বপ্রথম যে পানিটা নাজিল হয় বৃষ্টির পানি, সবচেয়ে উন্নত ডিস্টিলড ওয়াটার। আর মৌসুমের প্রথম যখন বৃষ্টিপাত হইত, আল্লাহর নবী জামা খুলিয়া বাইরে যাইতেন, ওই বৃষ্টিটা গায়ে মুছতেন আর বলতেন যে এটা আল্লাহর মৌসুমের প্রথম বৃষ্টি, এটাতে সবচেয়ে বেশি বরকত। এইটা জমিনে পড়লে যেমনি জমিন জীবিত হয়, শরীরে পড়লে তেমনি শরীরের রোগ ব্যাধি দূর হয়। তো আল্লাহ আসমান থেকে বোঝা গেল, শুধু আমরা জানতাম শুধু পানি নাজিল করেন, রসুলের হাদিস মোতাবিক জানলাম আরেকটা বিজ্ঞান যে এই পানিতে ঔষধও আছে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমার দাদাজি এই হাদিস শুনিয়া আমি এখন বুঝি, আর ছোটবেলা আমরা দেখতাম পয়লা বৃষ্টি হইলেও ওইটাই ও ফানি ফুটেন কিছু বোতলও ভরিয়া রাখবে। তা আমি জিজ্ঞেসলাম দাদাজি এটা করেন খানে, তো হইতা বড় বড় উলামায়ে কেরাম তাকে শুনছি রাসূলুল্লাহ মৌসুমের প্রথম বৃষ্টি পড়লে ঘাত মাখিতা, ইনো বলে বরকত বেশি, এটা ঘাত লাগলে ঘাত অনেক বেমার দূর হয়। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তো হাজারো মেসাবর ফোড়া পানি থাকি আল্লাহর মৌসুমের ফয়লা বৃষ্টিপাতর পানি, ইনো বরকত বেশি। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার মনে আছে দাদাজি এগুলা খাবাইতা, আমরা খাবাইতা, এটা খাও গাত মাখো, আলী মখলোর কথা রসুলের কথা বরকত হইব। বুঝা গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আসমান ও ফোড়া পানি, আল্লাহ একবার খাও না, আসমানি ফোড়া পানি। রসুলের হাদিস মোতাবেক জিন্দগি কাটাইলে আসমানি ফোড়া পানি পাওয়া যায়। আর মোল্লার তরিকায় চললে আপনি এমন অবস্থা শুরু করব যে পানি এক ফুটা ফড়ি দিতে পারি 14 মাল আটাইব, ঠিক না? আমরা আল্লাহ পাক আছেন, আসমান ও ফেরেশতা বলে তসবিহ পড়েন তো মাতুন না, জমিন থেকে নুনা পানি আসমানে উঠে, এগুলো হইল আল্লাহর তসবিহ। সুবহানাল্লাহ, কার তসবিহ? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। সমুদ্রত পানি যার, ওটা হইল কি আল্লাহর তসবিহ। সুবহানাল্লাহ খাও। বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গ, এটা হইল আল্লাহর তসবিহ। এই পানির অস্তিত্বটা আল্লাহর তসবিহ। বাতাসটা হইল কি আল্লাহর তসবিহ। সুবহানাল্লাহ। বাতাসের অস্তিত্বটা হইল কি আল্লাহ পাকের তসবিহ। সুবহানাল্লাহ হয় না? এরপরেও মুহাদ্দিসিনরা বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন এরা তসবিহ পড়েও। সুবহানাল্লাহ। দলিল দিছেন কিলা খান, হযরত দাউদ আলাইহিস সালাতু তাসসিম যখন তাওরাত শরীফের তসবিহ পড়তাম, পাহাড়ের সামনে গেলে আল্লাহ পাকে পাহাড়ে নির্দেশ দিতে, ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইর। আল্লাহু আকবার। পাহাড়ে নির্দেশ দিতা, এই ও পাহাড় আমার দাউদের সঙ্গে তুইও আল্লাহর কাছে আশ্রয় চা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না? এ পঙ্কিকুল তোমরাও আমার দাউদের সঙ্গে তসবিহ পড়ো। সুবহানাল্লাহ। তো পাহাড়টা হইল জড় পদার্থ, ফাঁকি হইল জীব পদার্থ, ঠিক কিনা? এখন আল্লাহর নির্দেশ ভাইয়া পাহাড়েও খান্দে। সুবহানাল্লাহ। শুধু খান্দে নয়, দাউদ আলাইহিস সালাম পাহাড়ের সামনে গিয়ে যখন তসবিহ শুরু করতেন,
পাহাড়ের বুক থেকে আল্লাহর তসবির আওয়াজ এবং কান্নার আওয়াজ পাওয়া যাইত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই জমিন, এই পাহাড়, এগুলি তার অস্তিত্ব নয়, তার বিশেষ জবান আছে, যে জবান দিয়ে আল্লাহর তসবিহ সে পড়ে। সুবহানাল্লাহ। তো এই আসমান থেকে যে ফানি ফয়লা পড়ে মনে আসেনি, এটার মধ্যে ঔষধি গুণ আছে। সুবহানাল্লাহ। আমল করি দেখবা। আমি চেষ্টা করি মৌসুমের ফয়লা বৃষ্টিপাত হইলে একটু গাত মাখতাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল নিজে বাড়িটা হইতে আও হকলে মাখইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আল্লাহ পাকে নাজিল করছেন সবচেয়ে সুন্দর বাণী, মনে আসেনি? সাহাবায়ে কেরামে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ হাদাসতানা, আপনি যদি কিছু হাদিস সুন্দর সুন্দর কথামালা শুনাইতেন। তা আল্লাহ বললেন কোরআন সবচেয়ে সুন্দর বাণী। তাইলে বোঝা গেল কোরআন যতক্ষণ তিলাওয়াত করবেন সবচেয়ে সুন্দর ভাষায় আপনি কথা বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি মুতাশাবিহ, এমন সাদৃশ্যপূর্ণ, যেমন আপনার গাছের আম সবটির গড় গঠন এক জাত মতন না, সবটির গড় গঠন এক জাত। সব আম যদি আপনি ফাড়িলেন কোন ডালো কোনটা আছিল হইতে পারবানি? মতন না, হইতে পারবানি। কিন্তু আপনার বাড়িতে আছে 3টা আম গাছ, ল্যাংড়া আর খানা আর ফুকড়া, মনে করুকা সবগুলা আমরা এখানস্ত করছেন। এখন আপনি ল্যাংড়া গাছর আম, খানা গাছর আম, ফুকড়া গাছর আম আলাদা করতে পারবা? তো এটা পারবা, কিন্তু এটা ফুকড়া গাছর আম কোনটা কোন ডালর এটা আলাদা করতে পারবানি? এখানে যে ফুকড়া গাছর যত আম সবটি মুতাশাবি, এক সমান সাদৃশ্যপূর্ণ, ঠিক না? আর ল্যাংড়া গাছর আম কোনটা কোন ডালর আলাদা করতে পারতা নাই। এখানে বলে এগুলো সব একে অন্যের লোকে সাদৃশ্যপূর্ণ। হযরতে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন এইভাবে সাদৃশ্য দিয়া। আল্লাহু আকবার হোকা, আর জোরে হোকা আল্লাহু আকবার। পৃথিবীর সেরা বক্তার বক্তব্যের মাঝখানে মাঝখানে যদি আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত আপনি ঢুকাইয়া দেন, এই পৃথিবীর যত বড় পণ্ডিতে পড়ুক না কেন, কোরআন জীবনে পড়ে নাই, কিন্তু এই বক্তার বক্তব্যের মাঝে মাঝে যে কোরআনের আয়াতগুলা বুঝছেননি, সে যখন ধারাবাহিকভাবে পড়া শুরু করবে, মাঝখানে আইয়া এই আয়াতগুলা পড়িয়া স্তম্ভিত হইব আর কইব যে এই কথাগুলা তো বক্তার নিজের হইতে পারে না, আগে পিছে যা কিছু বলল এমন বক্তব্য তো হয় নাই, এগুলা ফাইল হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুগুলি, আল্লাহর বাগানের গোলাপগুলি পৃথিবীর যেখানেই যাও না কেন, বাংলার গোলাপ লইয়া যদি ইউরোপে যাও, ওই ইউরোপের বাগানের মালিক বলবে এটা গোলাপ ফুল। কি বলবে? গোলাপ ফুল। কেন? তাম পৃথিবীর এই গোলাপের মধ্যে আল্লাহ একটা সাদৃশ্য রেখেছেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াত একটা সংজ্ঞার একটা সাদৃশ্যপূর্ণ। এইটারে বিচ্ছিন্ন করিয়া পৃথিবীর যেখানেই নেও সেখানেই গবেষণা করে বলবে এইটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মুতাশাবিহাম মাসানি, মাসানির কথা তো আগে বললাম, বারবার সানা আল্লাহর গুণগান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহ কার নাম জানেন না? আল্লাহ কার নাম? আল মাবুদ বিল হক, হকা প্রকৃত মাবুদের নাম। আল্লাহ কার নাম? আসল মাবুদের নাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সবচেয়ে উত্তম জিকির, ঠিক না?
আল হাইয়ুল কাইয়ুম। কার নাম? আল হাইয়ু কার নাম? আল কাইয়ুম কার নাম? তো এক আয়াত আল্লাহ পাকে নাজিল করলা সারা তার নাম দিয়া, তান জিকির দিয়া। এই পৃথিবীতে সবচেয়ে মজবুত সবচেয়ে ভারী জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর আগে আল্লাহ, এরপরে আল হাইয়ুল কাইয়ুম। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেবা হইবা আল্লাহুল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ কইনা যারা হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা আয়াতুল কুরসি। এটা কি? তো মাসানি আসেনি, আল্লাহর প্রশংসা আছে। তো সূরা ফাতিহা পড়ুক কাছাই, সূরা ফাতিহা জানেন না নি? পড়ুক, সবাই পড়ুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে রব্বুল আলামিন। এরপরে পড়ুক আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। এখন সূরা হাশরটা পড়ুক কাছাই। সূরা হাশর ফয়লা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত কইয়া শুরু। এরপরে শেষ আয়াত পড়ুক হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কার গুণগান? যারা হোক খান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ বলেন মাসানি। এবার আরেকদিন আল্লাহ রাসূলের সাহাবাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো ইয়া রাসূলুল্লাহ লাউ যাক্কারতানি লাউ যাক্কারতানা ইয়া রাসূলুল্লাহ। নবী নবী, আপনি যদি আমাদেরকে কিছু উপদেশ দিতেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি কিছু উপদেশ দিতেন। আল্লাহ পাক তখন নাজিল করলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের পরে যখন আমরা একটু শান্তির আভাস পাইলাম, মক্কার জীবনটা আছিল খুবই সঙ্গীন, খুবই সঙ্গীন। ঘর থেকে বের হওয়ার উপায় নাই। ঘর থেকে বের হলে এমন কোন দিন ছিল না যেই দিন আল্লাহ রসুল অথবা আল্লাহ রসুলের একজন দুইজন সাহাবীর রাস্তাঘাটে বেইজ্জত করা হতো না। মুসলমানরে বেইজ্জত করাটা মক্কার সংস্কৃতি হয়ে গিয়েছিল। কয়েকজনে মিলিয়ে একজন লাঞ্ছিত করেন। দূর থেকে একজনে জিজ্ঞাসা করছে এখানে কি? কয় না, মুমিন রে মুসলমান রে মারা ওর। ও ঠিক আছে। এখন চিন্তা করেন, ও ভাইরা কত আরামে আছেন। এখনো এইরকম অবস্থা দেশে দেশে আছে, আছে না? কোন দেশে মুসলমান মারা হইলে কেউ মাতে না। ও এটা মুসলমান কইব, এটা মনে হয় জঙ্গি। আর বাংলাদেশও ও এটা তো ও দল মারলে আর কোনো কথাবার্তা নাই। আসেনি কথাবার্তা নাই। এটা হইল কি খাঁটি ইসলামর আলামত। ও ভাইরা, সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে আছে। সাহাবায়ে কেরামের জীবনের দৃশ্য যদি তোমার জীবনে বাস্তবায়িত হয়, আল্লাহ রসুলের সাহাবীদেরকে রাস্তাঘাটে এইভাবে বেজ্জত করা হইতো, কটু কথা বলা হইতো, নির্যাতন করা হইতো। দূর থাকি বীর দেখিয়ে জিজ্ঞাসা করতো এখানে কিতা হয় না, ইনো কাছে যাইও না, ইনো মোহাম্মদর অনুসারী তারে মারাবার বলে। ও ঠিক আছে, ঠিক আছে। এখনো এই পৃথিবী তলাখান আছে না? ও এটা অমুক দলর, ঠিক আছে। মানে এই দলর হইলে মাইল খাইতো, এই দলর হইলে মরতো, এইগুর কোনো বিচার নাই। নাউজুবিল্লাহ হোকা। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, মন কিতা হয়? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা এই সুযোগ পাইয়া মাঝে মাঝে বৈঠক করি, আমরা হাসি তামাশা করতাম, একটু হাসি তামাশার পরিবেশ আমাদের মধ্যে তৈরি। ঠিক এই মুহূর্তে আতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমরার আইব বর্ণনা করলা, ইতা কিতা করো সুবহানাল্লাহ হোকা, জোরে হোকা সুবহানাল্লাহ। কোন ছাত্র ভালো ছাত্র যখন বাইরে রাস্তাঘাটে দিয়ে এমন ভাবে চলে, মেসে বেটা কেন তুই তা কিতা করলে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হলরে দোষারোপ কররা, দোষারোপ মানে তুমি তাই ইতা কিতা করো, তুমি তাই তো হাসি তামাশার গোষ্ঠী নয়। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহু আকবার। মুমিনের কি এখনো সময় হলো না? আলাম ইয়ানি আনা ইয়ানি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ইমানদার হয়েছে তাদের কি এখনো সময় হলো না? আন তাখশা কুলুবুহুম, তাদের কলবগুলি বিনম্র হয়ে যাওয়ার সময় কি মুমিনের এখনো হলো না? তাদের কলবগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার সময় মুমিনের কি এখনো হলো না? তাইলে বোঝা গেল মুমিন যখন কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হইয়া শান্তির পরিবেশ পায় তখন আরো বেশি বেশি আল্লাহর কাছে কান্দে। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতি থেকে যখন স্বাভাবিক পরিস্থিতি হয়, সুখের পরিস্থিতি আসে, তখন মুমিনে হাসি ঠাট্টা বাদ দিয়া আরো বেশি কান্দে। এটা মুমিনের বৈশিষ্ট্য। খেদাওয়াত দিরা আল্লাহ পাকে কইরা মুমিনের এখনো সময় হইল না নি। মক্কায় থাকতে তো তোমার তান অবস্থা আছিল, গড় থাকতে টেনশন, ঠিক মতো গড় থাকতে পারছো না, এবাদত বন্দেগী করতে বায়তুল্লাহর সামনে গিয়া খাটি মনে টেনশন ছাড়া এবাদত করা গেছে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে নাড়ি বুড়ি ছাড়িচ্ছে, ডিস্টার্ব করছে। মুসলমানরা এইদিকে তিলাওয়াত করে, অন্যদিকে হুড়ুড়ুড়ু বাজাইছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে কইরা এই অশান্তির পরিবেশ থেকে শান্তি পাইলাই। শান্তি যখন পাইলাই, ও মুমিন রে, নিরিবিলি কলবর সমস্ত বিনম্রতা দিয়া আল্লাহর জিকির ও শামিল হওয়ার সময় তোমার এখনো হইছে নানি? সুবহানাল্লাহ। যেভাবে মায়ের হইল বেটা পরীক্ষা শুনছি ডেট হয়ে গেছে, এখনো তোর টেবিল হওয়ার সময়। তাইলে পরীক্ষা যত খাসায় পড়াশোনার মাত্রা বাড়তো না কমতো? হ্যাঁ। তো মুমিনে অশান্তি নির্যাতন থেকে যখন শান্তির পরিবেশ পায় তখন তার খান্দা বাড়তো না কমতো? এটা খেয়ে চাইন। আগে খান্দিছ মনের দুঃখে মাইর খাইয়া, আর মুমিনে মাইর খাইয়া যখন খান্দে আল্লাহর গেছে, আল্লাহ পাকে যখন তারে সুখ দেন আরো বেশি খান্দে। সুবহানাল্লাহ। আগে খান্দি তো মাইর খাইয়া মৌলার কাছে বিচার দিয়া, আর এখন খান্দে আল্লাহর আশিক হইয়া। আল্লাহু আকবার হও, আরো জোরে হন আল্লাহু আকবার। এইটা বাচ্চাই তোলা খান, ছোট বাচ্চা মারতে পারে না, কিছু সময় মা দেখেন না, মা দেখেন না, এরপরে দেখেন নিকিলা খান্দে, আউ মাউ করিয়া খান্দা শুরু করে। এরপরে মার কুলো যখন যায়, নাইনি চকলেট টকলেট দিয়া বাচ্চারে বন্ধ করা হয়েছে, এরপরে যখন মার কুলো যায় আবার খান্দা শুরু করে, ঠিকই না? বেশি খান্দে নানি? তো মা কুলো লইয়া কয় খান্দিয়ে না রে ভূত, ও আমার বাজান, ও আমার মাগো, দেখলাই নি আমার মার একটু খানো গেছিলাম আর যাইতাম নাই। তো ওই বাচ্চায় মার বুকুত খোল্লা লইয়া আরো বেশি খান্দে। এটা বুঝলাম কিনা? সুবহানাল্লাহ। আমার সব ছোট ছেলে 2014 সালে তার ওই জন্মের পরই, এখন আমার সব ছোট মেয়ে যেটা, এটা তখন একটু ছোট, এখন 2 ছোট এখন হয়েছে, মার ডিস্টার্ব। আমার শাশুড়ি বুঝাই বাজাইয়া আর আমার মেয়েটারে নি লাগি কয়েকদিনের লাগি বাড়ি, তো শ্বশুর বাড়ি। 1 সপ্তাহ পরে আমার বাইরের বাড়িতে গেছি আমরা বেড়াইতে, আমার শাশুড়ি আমার মেয়েটারে লইয়া আইছে। আমার মনে আছে এখনো, যেমনে দেখছে আমরা মেয়েটায় এমন ভাষায় খান্দা শুরু করছে, বিশ্বাস করো আমি
এত শক্ত মানুষের বাদেও আমার চকুর পানি আটকাইতে পারছে না। আমার শাশুড়ির কুল তাকে ফাল দিয়ে আমার কুল আইছে, আইয়া বুক হারাইয়া খান্দা। এতদিন ওই যে মাত্র 7-8 দিন মা বাপ দেখছে না, বিয়োগ ব্যথা মুকুর যন্ত্রণা খান্দিছে, বোধটা দিয়া তেন খান্দা তামাই রাখছেন, কিন্তু যেমনে দেখছে আর খান্দা শুরু করছে। খান্দা বাড়ছে না কমছে? আমার ভাইরা মুমিন মজলুম যখন নির্যাতিত হয়, প্রতিটি নির্যাতনের পরে যখন কয় আল্লাহ এই দুনিয়ার কোনো আদালতে আমার বিচার নাই, আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটা আদালত আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করেছে, দুনিয়ার প্রতিটি আদালত আমার নামে মিথ্যা মামলা জারি করেছে, আয় আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই, একমাত্র তুমি মৌলা, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। ইয়া মান হাব্বু ইবাদিহি ইলাইহি মান সালাহু ফাকসারা সুআলা। এ দুনিয়ার মজলুম গুলি মাওলার কাছে আরবি পারো না, বাংলায় কইও ও আসমানের মালিক, তুমি তো সেই মাবুদ যার কাছে যত বেশি বান্দায় সুয়াল করে তুমি তারে বেশি পছন্দ করো। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাযু ইলাইহি ওয়া মান আবগাযু ইবাদিহি ইলাইহি মান লাম ইয়াসআলহু। ও আসমানের মালিক, তুমি তো সেই মৌলা, তোমার কাছে সবচেয়ে অপ্রিয় বান্দা যে তোমার কাছে ভিক্ষা চায় না। অতএব ও আসমানওয়ালা, তোমার খানার কেউ পাইছি না। এই দুনিয়ার আদালত তোমার মতো আর কেউ নাই, এই দুনিয়ায় তোমার মতো আর কেউ নাই। ফালাইসা কাযালিকা গায়রুকা ইয়া রাব্বি। আল্লাহু আকবার। এই দোয়াটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন সময় হাসান বসরি নামে অনেক মিথ্যা কাহিনী কইন, বন্ড ফির হলে তান কাহিনী কইন, কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়কার শ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা, মুফাসসির আসলা, বড় মজলুম আসলারে। ও দুনিয়ার উলামায়ে কেরাম, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়িয়া দেখিও, জুলুমে নিষ্পেষিত হইয়া যখন দুনিয়ার কোন হাকিমর কাছে বিচার পাইছেন না, ঠিক সেই সময় হাত তুলিয়া দোয়া শুরু করছেন, ইয়া মান নাহাব্বু ইলাইহি ইয়া মান নাহাব্বু ইবাদিহি ইলাইহি মান সালাহু ফাকসারা সুআলা। ও হে আসমানওয়ালা, তুমি তো সেই মৌলা যার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে, যে বেশি বেশি তোমার কাছে ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কইতাম আল্লাহ ফালাইসা কাযালিকা গায়রুকা ইয়া রাব্বি, তুমি ছাড়া ইলার কেউ আমি পাইছি না। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়নাতের মধ্যে তুমি ছাড়া এছাড়া আর কেউ পাইছি না। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহরে ডাকবা, ওলা হাম ডাকবা তো ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহর মুনাজাত হলটি মুখস্থ করেন জানো। আল্লাহ রসুলের আল্লাহরে ডাক দিতে সবচেয়ে আবেগ গণভাষা দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুনাজাতের উপরে একটা সাহিত্য রচনা করা হয়েছে। আল্লাহ রসুলের ভাষাটা আল্লাহকে ডাক দিলে কত আবেগ পূর্ণ হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে যখন হাসি তামাশার পরিবেশ তৈরি হয়ে গেল, আল্লাহ পাকে আমরা দোষারোপ করলাম, আর দোষারোপ করিয়া হেদায়েত দিলা। লাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এদিকে সাহাবায়ে কেরামে কইরা আমরা উপদেশ দেখলাম, তো আল্লাহ উপদেশ দিলা। কিতার উপদেশ? যে আল্লাহর জিকিরও কলবে নরম করে লওয়া। সুবহানাল্লাহ। কার উপদেশ? তো আল্লাহর জিকির দিয়া কলবে নরম করলে এই মানুষের জীবনে আর হাসির কুরাক পায় না, খালি কান্দে। খালি কিতা করে?
ওমা নাযালা মিনাল হক, আর যে সত্য বিধান আল্লাহ পাকে নাজিল করছেন ও সত্য বিধানের গালা লইয়া তার কল্পে বিনম্র হওয়ার সময় কি এখন হইল না? মানুষের হাসি তামাশা করলে মানুষের কল্প শক্ত হয়, কল্প কিতা হয়? শক্ত হয়। আর আল্লাহর কোরআন তিলাওয়াত করলে মানুষের কল্প নরম হয়। তো আল্লাহ পাকে শক্ত কল্পওয়ালা হলে উপদেশ দিলা কোরআন দিয়া, কিতা দিয়া? যেটা হয় না, কিতা দিয়া? কোরআন দিয়া। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার ইমাম তাবিঈন, তাবিঈনদের মধ্যে একজন বড় ইমাম, ইমাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনীতে লিখেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনতানি, এটা কোনো বানানো গল্প না। এই আয়াতের তাফসীরে কেউ কেউ এটা পেশ করেছেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, শৈশব থেকে কৈশোর পর্যন্ত, যৌবন পর্যন্ত আমি খুবই বিলাসপ্রিয় ছিলাম। মদ গাঞ্জা থেকে শুরু করিয়া, জিনা ব্যভিচার থেকে শুরু করিয়া বড় বড় সব গুনাহ করছি। তো বিয়া শাদীর পরে একটা মেয়ে, নাম দিলাম ফাতিমা। বয়স যখন শুরু হইল তখন আমি গুনাহ করা কমাইলাম। গুনাহ করা কি? আমার মেয়েটা, আমি মাঝে মাঝে যখন মদের পেয়ালা হাতে নিতাম, 2 বৎসরের মেয়েটা থাপ্পড় দিয়ে এটা নিয়ে নিত। এত বেশি স্নেহময়ী আমার মেয়েটা ছিল। 3 বৎসর বয়সে মেয়েটা মারা গেল। আর খানতে খানতে হৌ শয়তান গুয়াইয়া হাজির হইল, আমারে অশ্বাসা দিল যে এই দুশ্চিন্তা থাকি বাঁচতে হইলে তেয়ার ব্যাং আগে যে মদ খাইতাম, মদ খাওয়া শুরু করলাম। সারা রাত খাইতে খাইতে বেহুশ হইয়া পড়ে গেলাগি, ঘুমো। আব্দুল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন, এই ঘুমন্ত অবস্থায় আমি দেখি কিয়ামতর কিতাব, কিয়ামত। ইয়া আল্লাহ, এমন দৃশ্য, কিয়ামতর জালজালা হইছে, কবর থেকে মানুষ উঠতে শুরু হইছে, জাহান্নামে দাউ দাউ করে ডাকের। হঠাৎ আমি শুনলাম ডাক দেওয়া শুরু হয়েছে, ইয়া ফুলান ইবনা ফুলান। একজনটা ডাকছেন, তো ইন গেছেন, আর খান দিয়ার আমরা। ইয়া আল্লাহ, এই অবস্থা। 2 নম্বরে আমার নাম ডাক দেওয়া হইছে। তো আমি যখন সামনে যাই, আর এত বেশি ভয় আমার মধ্যে, যাইতে আছি তখন দেখলাম, কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলাম এক বিশাল অজগর সাপ মুখরে করিয়া আমার দিকে। আর তখন ডরাইয়া ফট বেড়া দিয়া দৌড়ানো শুরু করলাম। দেখলাম না 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 না, এটা আমার খল লই লইছে। আমি তাড়াহুড়া করে দৌড়াইতেছি, খুব দ্রুত দৌড়াইতেছি, কিন্তু এই অজগর থেকে বাঁচার উপায় নাই। হঠাৎ কাছে দেখলাম একটা খুব দুর্বল বৃদ্ধ লোক। কইলাম, আমারে বাঁচাও, আমারে উদ্ধার করো। তিনি বললেন, এইটারে মোকাবিলা করার ক্ষমতা আমার নাই, তুমি বাঁচতে হইলে একটু সামনে যাও। তো আরো দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখি জাহান্নামের আগুন। তৎক্ষণাৎ বললাম, ও বিদ্যুৎ, তুমি বাঁচার কথা কইলাই, সামনে গিয়ে এখন দেখছি জাহান্নাম। সামনে জাহান্নাম, পিছনে বিশাল অজগর, আমারে খাই লইব। অন্তকি উল্টা দিকে আবার দৌড়া শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে আবার সেই বৃদ্ধের সঙ্গে দেখা। বললাম, ও বৃদ্ধ, আমি তো আগুনে পড়ে গেছিলাম আজাগর থেকে বাঁচার জন্য, আমারে বাঁচার একটা পথ খাও। তখন তিনি বললেন, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ে যাও। দৌড়াইয়া পাহাড়ের কিনারে গেলাম, দেখলাম সেখানে অসংখ্য গণিত আতফাল, শিশুরা চিৎকার, ইউসরিখুন, চিৎকার দিয়ে বলতেছে, ইয়া ফাতিমা আবুক, এ ফাতেমা, তোর বাপ আইছে, তোর বাপ আইছে। দেখলাম আমার সেই ছোট্ট মেয়েটা দৌড়ে আসতেছে, আমাকে দেখে আমার হাতে ধরলো। এবার আমি বললাম, মাগো, এই দেখ বিশাল অজগর সাপ, আমারে বাসা। আমার মেয়েটা ডান হাতে আমাকে ধরলো, বাম হাত দিয়ে অজগর সাপটারে এক আছাড় দিয়ে শেষ করে দিল। আমার কুলে আসিয়া বসলো মেয়েটা। আমি বললাম, মাগো, এই অজগরটা কই থেকে আসলো? মেয়ে বলতেছে, আব্বা, এই অজগর হলো তোমার জিন্দগির সমস্ত নামায়ে আমল, বদ আমল গুলি
তুমি দুনিয়াতে যতদিন ছিলে তোমার বদ আমলকে খালি মোটা করছো, এই মোটা হতে হতে এটা এত বড় অজগর হয়েছে। কাদা আইয়া কুলাহু, এখন সে বদ আমল তোমারে খাওয়ার উপক্রম হয়ে গেছে। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মাগো এই বৃদ্ধ লোকটারে পাইলাম, সে কে? কয় বাবা, দুনিয়াতে তোমার নেক আমল, তুমি নেক আমল রেখানি দিছ না, যার কারণে এইটা দুর্বল হতে হতে এত দুর্বল হয়েছে, তোমারে সাহায্য করার কোনো উপায় নাই। এই মেয়েটা বলল, বাবা দুনিয়াতে যারা বদামল করে কিয়ামতের দিন আল্লাহ সেই বদামল রে মুজাসসাম করে আকৃতি বানাইয়া অজগর দেয়, আর যারা নেক আমল করে এইটারও একটা জিসিম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইভাবে আমার মেয়েটা কুলে বসিয়া বিবরণ দেওয়া শুরু করলো, আর তৎক্ষণাৎ আমার মেয়েটা আমার সামনে তিলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার মেয়েটা যখন এইভাবে তিলাওয়াত শুরু করলো, আবেগী ভাষায় আমি চিৎকার করে বলে উঠলাম, আনা ইয়া রাব্বি, আনা ইয়া রাব্বি, আমার রব সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। এইভাবে চিৎকার শুরু করে মাওলাকে ডাকতে শুরু করলাম, আর আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে সজাগ হইয়া দেখি যেন আমার জবানে এখনো সেই আওয়াজটা বিরাজ করতেছে। ওযু করলাম, করিয়া ওই দিনই ফজরের ওয়াক্ত নামাজের মধ্যে চলে গেলাম। নামাজের মসজিদে যখন ঢুকতেছি তখন শুনলাম ইমাম সাহেব পড়তেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সুবহানাল্লাহ। সেই দিন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ নবীর সেই প্রিয় হাদিসের কথাখানা, যে আল্লাহ পাক বান্দা যত দূরে যায় আল্লাহ তত হাত প্রশস্ত করিয়া বান্দারে ডাকে। ঘুমন্ত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মাত্র আয়াতের তিলাওয়াত শুনতে পেলেন। জাগ্রত হইয়া আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ানো শুরু করলেন। কোন দিকে? কোন দিকে? মসজিদের দিকে দৌড়ানো শুরু করলেন। মসজিদে গিয়েও দেখেন সেই আয়াত তিলাওয়াত হচ্ছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সেই থেকে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মুতালা শুরু করলেন, নামাজ শুরু করলেন। ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, রাত যখন গভীর হয়ে যেত, এ তালিবুল ইলমরা শুনো, খেয়াল করে শুনো, রাত যখন গভীর হতো এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্না শুরু করতেন। তার ভাষাটা কেমন ছিল? শুনতানি শুনতানি। সেই যে জাহান্নাম দেখেছিলেন, সেই জাহান্নাম স্বপ্নে দেখেছিলেন, কিন্তু বাস্তবে তার অবস্থাটা এমন হয়ে গিয়েছিল, আল্লাহর জাহান্নামের বয়ান যখন শুনতো আল্লাহর বান্দা, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে জমিনে ডলে পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত যখন গভীর হতো, মালিক ইবনে দিনারের কক্ষের কাছে গেলে একটা সুর, একটা কান্নার আওয়াজ পাওয়া যেত, আর তিনি ডাকতেছেন, ইলাহি আনতা ওয়াহিদুল আহাদ। সুবহানাকা, সুবহানাল্লাহ। ইলাহি আনতা ওয়াহদুকাল্লাযী ইয়ালামু সাকিনাল জান্নাহ মিন সাকিনিন নার ফাআইয়ুর রাজুলাইনি আনা। আল্লাহু আকবার। হও আল্লাহর কাছে কানলে এইভাবে জীবনের সব বেটাগিরিরে বলিয়া, সমস্ত হিংসা বিদ্বেষ বলিয়া, সমস্ত তকব্বুরি বলিয়া বেহায়ালা খান কানতে হইব। ফারমাইনি খেরা ফারমাই হাত তুলো। আল্লাহর দরবারে কাঁদতে হবে, বেহায়ার মতো কাঁদতে হবে। যে যত বেশি বেহায়ার মতো কান্দে আমার আল্লাহ রব্বুল আলামিন তত বেশি তার স্নেহ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বেহায়ার মতো কাঁদতে পড়ে
মানুষের হতকে ইজ্জত হয়, ইজ্জত ধ্বংস হয়। আর আল্লাহর কাছে যত বেহায়া হইয়া মানুষ কান্দে, আল্লাহ পাক তত তার ইজ্জত বাড়াইয়া দেয় ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন হও। ইলাহি আনতা ওয়াহদুকাল্লাযী ইয়ালামু أنت وحدك الذي يعلم ساكن الجنة من ساكن النار فأي الرجلين أنا। তিনি বলতেন আমার মওলা রে, ও আমার আল্লাহ, তুমি একমাত্র মওলা, তুমি একমাত্র মওলা যে জানো জাহান্নামী খে আর জান্নাতি খে তুমি জানো। কিন্তু ও মওলা, আমি জান্নাতি না জাহান্নামী ওটাও তুমি জানো। ফাআইয়ুর রাজুলাইনি আনা, তুমি জানো আমি জান্নাতি না জাহান্নামী। অতএব মওলা রে, আল্লাহুম্মা জালনি মিন সুক্কানিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাতীদের অধিবাসীদের অন্তর্ভুক্ত করো। ওয়ালা তাজালনি মিন সুক্কানিন নার। আমিন হও। আল্লাহ আমারে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত করিও না। সুবহানাল্লাহ। রাত্রে ওনার ঘরের কাছে গেলে ও সারা রাত ওখান হইতে আর খান দিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বড় পছন্দ করেন বান্দায় জাহান্নামের ভয়ে যখন খান্দা শুরু করে, তখন আল্লাহ পাকে খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর কাছে। কি সুসংবাদ শুনতানি? মাথায় না শুনতানি? আল্লাহ পাকে জানিয়ে দিয়েছেন, নবীজি তুমি জানিয়ে দাও, এইভাবে আল্লাহর জাহান্নামের ভয়ে আমার যে বান্দারা কান্দে, এদের গুনাহ যদি দুনিয়ার সমান হয়, আমি আল্লাহ দুনিয়ার সমান মাগফিরাত লইয়া বান্দার সঙ্গে মুলাকাত করি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাও আমল করবা তো ইনশাআল্লাহ। খেলা করবা দেখে হাত দেখাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তো এরা খামনেওয়ালা মানুষ হইতে হইলে মাদ্রাসা লাগবো, বুঝছেন নি? মাদ্রাসার খেদমত করুকা। মাদ্রাসা এগুলো সরকারি না কৌমি ইবাই সাইড না জানো, কথা বুঝছেন নি? মাদ্রাসা তো মাদ্রাসাও হতে পারে। আরে ভাই, প্রতিদিন মসজিদের গেইট বইতা একটা সময়ে বইয়া একটা দাওয়াত দিতা, সিন্নির নাই, বালা খাবার দাওয়াত নাই, দাওয়াত একটা দিতা। এটা সামনে বছর কইব আমি ইনশাল্লাহ। হ্যাঁ ও আল্লাহ, হুনাই আর আমি হতে করলাম না, না সামনে বছর কইব না। মরে গেলে আপনার খবরও গিয়া কইয়া দোয়া করবে না, মানতা না। এখানে এখন আপনার ভিতরে ইলমর পিয়াস জাগি গেছে। ও ওটা টেস্ট করার লাগিয়েছে কইলাম। ইলমর কিতা কিছু কিছু বিষয় আছে মানুষের ভিতরে এমন এক পিয়াস জাগে, এখন যদি আমি কই না, পরবর্তীতে যত মেসা বকা খালি কইবা এই কিতা কথাটা কইলা রে। হ্যাঁ, মালিক ইবনে দিনারে মসজিদ বইয়া কিতা হইতা তো আরো 10 জন রে জিকাইবা, বাড়িতে গিয়া বালিশও খান লাগাইয়া দূর 57 বছর আইয়া কইতা। হ্যাঁ, এর বাদে ফোন শুরু করবা, মেসাব মরে কইলা রে, ঠিক নাই নি? এটার নাম হইল ইলমের পিয়াস। এটার নাম কিতা? ইলমের জানার আগ্রহ। আল্লাহ আপনাদের এই সিনারে ইলমে দিনার পিয়াস দিয়ে ভরপুর করে দক্কা হোক, আমিন। আরো জোরে হোক, আমিন। এই মাদ্রাসারে ইলমে দিনের মারকাজ হিসাবে কবুল হোক, আমিন। এই মাদ্রাসার ছাত্রগুলোর মধ্যে আল্লাহ বেগমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি খান যুগর শ্রেষ্ঠ মুহাদ্দিস পয়দা করে দক্কা হোক, আমিন। বড় করে কন্যা হোক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, বড় মুহাদ্দিস হইতে হইলে সরকারি আর বেসরকারি মাদ্রাসা লাগে না। জেন ফদ দরবা এই সরকারি পড়িয়াও বড় মুহাদ্দিস হইবা। আলহামদুলিল্লাহ হোক। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদের গেইট প্রতিদিন এক টাইম বইয়া একটা দাওয়াত দিতা। হনক্কা খেয়াল করি দাওয়াত দিতা কিতা কইয়া হনরানি আমি নকইলি আর, তবে একটা শর্তে কইমু, আমার তালই আইছেন তাই কিছু ভিক্ষা চাইবা আপনার গেছে,
প্রত্যেকে শরীক হইবা ও ওয়াদা খান আমার লগে করতা দেখি খেরা খেরা শরীক হইবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের দরওয়াজাত বইতার হইতা ইয়া আইয়ুহাল আব্দুল আসি উদ ইলা মাওলাক। এ দুনিয়ার অপরাধী আল্লাহর বান্দা, আল্লাহর অপরাধী গুনাহগার বান্দারে তোর মওলার দিকে ফিরিয়ে আয়। আল্লাহু আকবার। আইয়ুহাল আব্দুল গাফিল, এ বেখবর আল্লাহর বান্দা, গাফিল আল্লাহর বান্দারে উদ ইলা মাওলাক, তোর মওলার দিকে ফিরিয়ে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জালা তওবা ওয়ালা ওয়াজ। আল্লাহু আকবার হুকা। আইয়ুহাল আব্দুল গাফিল, গাফিল তো কইছে না নি? ইয়া আইয়ুহাল আব্দুল গাফিল উদ ইলা মাওলাক, এ আল্লাহর বান্দা গাফিল বান্দারে তোর মওলার দিকে ফিরিয়ে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইন্না রাব্বাকা ইউনাদিক, কেননা তোর রবে তোরে ডাকিরা, রাত দিন ডাকিরা রে ও আল্লাহর বান্দা। কিতা হইয়া ডাকিরা? সুবহানাল্লাহ। মান তাকাররাবা মিন্নি, মান তাকাররাবা মিন্নি, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা। ও দুনিয়ার মানুষ, ও গাফিল আল্লাহর বান্দা, ও গুনাহগার আল্লাহর বান্দা, বেখবর আল্লাহর বান্দারে আয় তোর মওলার দিকে। তোর মওলায় রাত দিন ডাকিরা, বান্দারে তুই যদি আদা আগুয়াস আমি আল্লাহ এক গজা গইমু। আল্লাহু আকবার। ও বান্দারে তুই যদি এক জিরা এক গজা গুয়াস আমি আল্লাহ তোর পা আমি অতখানা গইমু এক বাম। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারে তুই যদি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া আসস আল্লাহ তোর দিকে দৌড়াইয়া আগুইবা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কোরআনের দিকে ব্যাক করি, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তালই এসে আমাকে দোয়া করবা। আসসালাম।